বন্ধুরা, আজকে ভারতবর্ষের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো চলুন, আজকের যে নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, ভারতবর্ষের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের নাম হচ্ছে জেডপে। আর জেডপের নিউ অ্যাপ্লিকেশন এসেছে যেটার নাম হচ্ছে জেড বাজার। তো জেড বাজার আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কি করে রেজিস্ট্রেশন করবেন, এই ভিডিওতে পুরোপুরি আপনি জানকারি পেয়ে যাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর তার পাশাপাশি এই ভিডিওটাকে আপনি শেয়ার করে দিবেন যেন না আপনার কোনো বন্ধুর এটা কাজে লাগতে পারে। ওকে, তো চলুন প্রোগ্রাম আমরা শুরু করি। কিভাবে জেডপে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা ফার্স্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর নিচে দেখুন সার্চের অপশান আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখুন এখানে লিখব আমরা জেড বাজার, জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেড। দেখুন জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেড, এতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অ্যাপস চলে এসছে। প্রথমে এসছে জেড বাজার শপ ইয়ান অ্যান্ড ইসমাইল, আর তারপরে আছে জেড পে রিচার্জ বিল পেমেন্ট। তাহলে দুটোর মধ্যে ফার্স্ট আমরা কী করব, জেড বাজার অ্যাপ্লিকেশানটাকে কী করব, ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য এখানে ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডাউনলোড করে দেবো। দেখুন ডাউনলোড হচ্ছে। তো ভারতবর্ষের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম, এখানে আপনি দুর্দান্তভাবে আর্নিং করতে পারবেন। আর্নিং করার দুর্দান্ত অ্যাপ্লিকেশন, এবং এখানে আপনার এবং আপনার ফ্যামিলির ভবিষ্যৎ সিকিওর আছে। তো চলুন প্রথমত আমরা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পর আমরা কি করে রেজিস্ট্রেশন করব সেটা আমরা একবার দেখে নেব। প্রত্যেকে স্ক্রিনের উপরে ধ্যান রাখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো দেখুন ডাউনলোড হয়ে গেছে। নিচে এসছে ওপেনের অপশানে ক্লিক করব। ওপেনের অপশানে ক্লিক করলে দেখুন এইভাবে একটা ইন্টারফেস এসছে। এখানে আছে ইউজার আইডি আর মোবাইল নাম্বার, নিচে আছে পাসওয়ার্ড লগইনের জন্য। কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে তো লগ ইন করতে পারবেন না, তাই আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য কি করতে হবে, নিচে দেখুন লগইনের নিচে লাল রঙের লেখা আছে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট যেটা প্রথম অপশান, সেই অপশানে চেয়ে নিচ্ছে কি ইমেল আইডি। তাহলে প্রথমে এখানে ইমেল আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার ইমেল আইডি চলে আসবে। ইমেল আইডিটাকে দিয়ে নেবেন। ইমেল আইডিটাকে দেওয়ার পর তারপর ফার্স্ট নেম ধরুন আমার নাম হচ্ছে শফিকুল আলাম, তাহলে শফিকুল, ফার্স্ট নেম শফিকুল। তারপর লাস্ট নেম হচ্ছে আলাম, তাহলে এখানে লিখে দেব আলাম। তারপর আপনি দিবেন আপনার মোবাইল নাম্বার। ধরুন এখানে মোবাইল নাম্বার দেব, যে কোনো একটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তাহলে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এবার টিপিন, তারপরে যে অপশান আছে সেটাতে টিপিনের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে 4 সংখ্যার টিপিন তৈরি করবেন। ধরুন একটা টিপিন তৈরি করলাম আমি, যে কোনো 4 সংখ্যার টিপিন তৈরি করলেন। এবার আপনাকে নিচে দিচ্ছে পাসওয়ার্ডটা বানাবেন। তখন এখানে দেখুন চোখের অপশান আছে, এটাতে ক্লিক করলে কি পাসওয়ার্ড বানাচ্ছেন সেটা আপনি দেখতে পাবেন। কিভাবে বানাবেন, তাহলে প্রথমে ধরুন আমার নাম শফিকুল, তো শফিকুল লিখে দিই। প্রথমটা বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের, শফিকুল। তারপরে স্পেশাল লেটার @ তারপরে 1 2 3 যে কোনো সংখ্যা 2 থেকে 3খানা সংখ্যা দিয়ে দিলাম। তাহলে পাসওয়ার্ড হয়ে গেল। এবার কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড সেটাই লিখব, আবার লিখব শফিকুল @ তো পাসওয়ার্ড যেটা কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড বানিয়ে নিলাম। সেম পাসওয়ার্ডের পরে আমি এখানে কি করব, স্পন্সার, এখানে কি বলছে স্পন্সার আইডি, মানে আপনাকে যে বন্ধু লিঙ্ক পাঠাবে এখানে একটা স্পন্সার আইডির দরকার আছে, সেখানে আপনার বন্ধুর স্পন্সার আইডি দিয়ে দিবেন। তো স্পন্সার আইডি দেওয়ার আমি ধরুন এখানে স্পন্সার আইডি দিয়ে দিচ্ছি। স্পন্সার আইডি কিংবা মোবাইল নাম্বার দিলেই হয়ে যাবে। তো 97 34 57 55 88 এটা দিলেই দেখুন স্পন্সার আপনার যে বন্ধু নিচে আইডি নাম্বার দিলেই নিচে দেখুন তার নাম চলে আসবে। নাম আসার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাবমিট করবেন। আর সাবমিট করতে গেলেই এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু কী হবে, এটা একটা
ইয়ে হয়ে যাবে। ধরুন চলুন রেজিস্ট্রেশন করে দিই, রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিলাম। দেখুন এখানে হয়ে গেল এটা রেজিস্ট্রেশন সাকসেস। রেজিস্ট্রেশন সাকসেসের পরে এখানে লগইং এর অপশান আসবে, ব্যাক টু লগইংয়ে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লগইংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে মোবাইল নাম্বার আমার দিয়ে দিই। আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে আমি যেটা পাসওয়ার্ড বানিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ডটা আমি দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে লগইন আছে, লগইনের অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ইমেল আইডি চাইবে, ইমেল আইডি দিয়ে দেবো। ইমেল আইডি দেওয়ার পরে দেখুন এখানে অ্যালাউ করতে বলছে, অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার পরে দেখবেন লগইন হয়ে গেছে। তাহলে দেখুন আমার নাম উপরে নাম চলে এসছে আমার। ঠিক এইভাবে আপনারা কিন্তু আপনি জেড বাজার অ্যাপসটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি করবেন কি রেজিস্ট্রেশন এইভাবে করবেন। তো ওকে, তো আমি বলবো এই ভিডিওটা আপনার তো অনেক কাজে লাগবে, আর আপনার সাথে সাথে আপনার বন্ধুদেরও যেন কাজে লাগে, আপনাদের বন্ধুদের সুবিধার হয়, তার জন্য এই ভিডিওটাকে আপনি শেয়ার করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ।